ফেব্রুয়ারি 2025-এ কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকারা আর্থিক দিক থেকে কিন্তু বেশ কিছু শুভ পরিবর্তন পুরো মাসটাতেই কম বেশি আপনারা দেখতে পাবেন। যারা আর্থিক দিক থেকে বেশ চাপের মধ্যে কাটাচ্ছিলেন, ফেব্রুয়ারি 2025-এ কিন্তু অনেকটাই চাপ মুক্ত হতে পারবেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকারা। ফেব্রুয়ারি 2025-এ কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকারা পেটের সমস্যায় কিন্তু একটু বেশি সাফার করতে পারেন। যাদের ফ্যাটি লিভারের প্রবলেম ছিল, ফেব্রুয়ারি 2025-এ কিন্তু তাদের বেশি ভোগাতে পারে। দেখুন, মাসের শুরু থেকেই ষষ্ঠপতি শনি তিনি ষষ্ঠভাবেই অবস্থান করছেন। কাজেই 12 তারিখ পর্যন্ত শারীরিক দিক থেকে বড় কোনো সমস্যা আসার কথা নয়, কিন্তু 12 তারিখের পর যখন কুম্ভে অর্থাৎ ষষ্ঠভাবে শনি এবং রবি অর্থাৎ দ্বাদশপতি এবং ষষ্ঠপতি ষষ্ঠভাবে একত্রে থাকবেন, এই সময়টাতে কিন্তু আপনাদের কিছু শারীরিক সমস্যা তৈরি হতে পারে, যেটার কারণে কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকারা কিছুটা বিব্রত হতে পারে। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 ফেব্রুয়ারি 2025 কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে। নমস্কার, আমি সুভাষ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। দেখুন, 1 ফেব্রুয়ারি 2025 কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন না, আপনাদের রাশিতেই অবস্থান করছেন কেতু। আপনাদের পঞ্চম ভাবে রবি এবং বুধ একত্রে অবস্থান করে বুধাদিত্য যোগ তৈরি করেছেন। ষষ্ঠভাবে ষষ্ঠপতি শনিদেব অবস্থান করছেন। সপ্তমভাবে অবস্থান করছেন রাহু এবং শুক্র একত্রে। নবমভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। দশমে অবস্থান করছেন মঙ্গল। 12 তারিখের পর আপনাদের দ্বাদশপতি রবি তিনি মকর থেকে কুম্ভে সঞ্চার করছেন ষষ্ঠভাবে, এবং ষষ্ঠভাবে ষষ্ঠপতি শনি এবং রবি একত্রে অবস্থান করছেন। কাজেই 12 তারিখের পর কিন্তু হেলথ সেক্টরের জায়গাটাতে একটু বেশি নজর দেওয়া দরকার। না হলে কিন্তু জন্মছক যদি দুর্বল হয় তাহলে হসপিটালাইজেশনের মতন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে। দ্বিতীয়পতি শুক্র তিনি অবস্থান করছেন সপ্তমভাবে। হাতে টাকা পয়সা আসবে। যাদের টাকা পয়সা আটকে ছিল, সেই আটকে থাকা টাকা পয়সা এই সময় পেতে পারেন। মোট কথা, আর্থিক উপার্জনের জায়গাটা কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু বাড়বে। ফেব্রুয়ারি 2025-এ কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষেরা যদি নিজেদেরকে একটু বেশি এডুকেট করতে পারেন তাহলে বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন। লার্নিংয়ের জন্য ফেব্রুয়ারি 2025 কন্যা রাশি বা কন্যা লগ্নের অত্যন্ত শুভ একটা মাস। যদি প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে পারেন তাহলে আর্থিক জায়গাটাকে একটা বেশ ভালো উচ্চতা নিয়ে যেতে সক্ষম হবেন কন্যার জাতক বা জাতিকারা। এক্সট্রা ইনকামের একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে আয়ের একাধিক উৎস তৈরি করার চেষ্টা করছিলেন কিন্তু পাচ্ছিলেন না, ফেব্রুয়ারি 2025-এ দেখবেন অর্থ উপার্জনের একাধিক উৎস তৈরি করতে সক্ষম হবেন এবং বেশ কিছু নতুন সুযোগ আপনারা পাবেন। এই মাসটাতে কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের কেরিয়ারিস্টিক মেন্টালিটি পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। যে কোনো ধরনের নতুন সাবজেক্ট নিয়ে যদি পড়াশোনা করেন এই মাসটাতে, তাহলে ভবিষ্যৎ জীবনে সেই সাবজেক্টের দ্বারা আপনারা বিশেষ বেনিফিটেড হতে পারেন। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস ফেব্রুয়ারি 2025-এ অনেকটাই বাড়বে। যে সমস্ত ছোটোখাটো ইস্যুগুলো আপনাদের ক্ষেত্রে একটা সমস্যার কারণ হয়েছিল, সেই ছোটোখাটো ইস্যুগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসে দেখবেন থাকবে না। এই মাসটাতে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ বিশেষভাবে লাভবান করতে পারে। যারা পড়াশোনা করছেন ফেব্রুয়ারি 2025-এ বিদ্যায় মনোমত ফল পেতে পারেন। শিক্ষাক্ষেত্রে আপনাদের প্রচেষ্টা এবং একাগ্রতা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। সবথেকে বড় কথা, ফেব্রুয়ারি 2025-এ কন্যার মধ্যে শিক্ষার একটা রুচি তৈরি হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুস্থানীয় ব্যক্তিদের অসহযোগিতার কারণে উচ্চশিক্ষায় কিছুটা বাধার মধ্যে পড়তে পারেন। তবে উচ্চশিক্ষার কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু ফেব্রুয়ারি 2025-এ অনেকটাই বাড়বে। এই মাসটাতে মনোমত সাবজেক্ট নিয়ে মনোমত প্রতিষ্ঠানে অ্যাডমিশন পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় কন্যা রাশি বা কন্যা লগ্নের রেট অফ সাকসেস ফেব্রুয়ারি 2025-এ অনেকটাই বাড়বে।
12 তারিখের পর কিন্তু বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন, অথবা বন্ধুদের কারণে মানসিক শান্তি ভঙ্গ হতে পারে। ফেব্রুয়ারি 2025-এ কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকারা সন্তানদের কাছ থেকে বিশেষ আনন্দ পেতে পারেন। সন্তানদের শিক্ষাক্ষেত্রে বলুন, বিদ্যাক্ষেত্রে বলুন, মনোমতো সাফল্য পেতে পারেন। 12 তারিখের পর রবি কুম্ভে সঞ্চার করলে সন্তানদের শারীরিক স্বাস্থ্যকে নিয়ে আপনারা একটু দুশ্চিন্তায় পড়তে পারেন। যারা লাভ লাইফে রয়েছেন, লাভ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে বেশ ভালো একটা গ্রোথ ফেব্রুয়ারি 2025-এ কন্যা দেখতে পাবেন। কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সকল জাতক জাতিকা লাইফ পার্টনারের কর্মকে নিয়ে ভীষণ টেনশনের মধ্যে দিন কাটাচ্ছিলেন, ফেব্রুয়ারি 2025-এ সেই টেনশন কিন্তু কাটবে। ফেব্রুয়ারির সেকেন্ড হাফে লাভ লাইফে মানসিক দূরত্ব বাড়তে পারে। যারা বিবাহিত জীবনে রয়েছেন, স্বামী স্ত্রীর ফিজিক্যাল হেলথের জায়গাটা কিন্তু একটু নজর দেওয়া প্রয়োজন, তা না হলে হাজব্যান্ড অথবা ওয়াইফের শারীরিক স্বাস্থ্য সমস্যায় ফেলতে পারে। যারা চাকরিতে রয়েছেন, চাকরি জীবনে বেশ ভালো উন্নতি করতে পারবেন কন্যার জাতক বা জাতিকারা। তবে 12 তারিখের পর কুম্ভ রাশিতে শনি এবং রবি একত্রে অবস্থান করাকালীন কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে কিছুটা হিউমিলিয়েশনের শিকার হতে পারেন। আপনাদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী যে স্বীকৃতি কর্মের জায়গায় পাওয়ার কথা, 12 তারিখের পর সেই স্বীকৃতির জায়গাটা কিছুটা কমতে পারে। কন্যার দশমভাবে বক্রীমঙ্গল অবস্থান করছেন, সুতরাং যতটা সম্ভব মাথা ঠান্ডা রাখা উচিত কম বেশি পুরো মাসটাতেই। মাথা যদি আপনারা ঠান্ডা রাখতে পারেন তাহলে কিন্তু ফেব্রুয়ারি 2025-এ কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বা জাতিকারা সর্বতোভাবেই বেনিফিটেড হবেন। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে কন্যা রাশি গঠিত, সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা ফেব্রুয়ারি 2025 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি 2025-এ কিছু আনএক্সপেক্টেড মানি গেইন হতে পারে। অপ্রত্যাশিতভাবে কিছু টাকা পয়সা আপনাদের হাতে আসতে পারে। এই মাসটাতে ব্যয় নিশ্চিত রূপে কিছুটা বাড়বে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের, কিন্তু ব্যয় বাড়লেও আয় এবং ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য কিন্তু পুরো মাসটাতেই বজায় থাকবে। এই মাসটাতে আপনাদের নতুন কোনো কিছু শুরু করতে পারলে খুব ভালো হয়। যদি নতুন কোনো কিছু ফেব্রুয়ারি মাসে আপনারা শুরু করেন তাহলে ফিউচার লাইফে আপনারা কিন্তু একটা বিগার বেনিফিট দেখতে পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা বিদেশে রয়েছেন তারা কিন্তু ফেব্রুয়ারি মাসে নতুন কোনো ভেঞ্চার শুরু করতে পারেন এবং সেই ভেঞ্চার খুব ভালো রেজাল্ট দেবে। যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের কিন্তু একটুখানি হলেও উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পড়তে হতে পারে। তবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক বা জাতিকাদের ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি 2025-এ ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। কর্মক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক বা জাতিকারা বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন পাবেন। এই মাসটাতে স্ট্রং পসিবিলিটি রয়েছে কর্মক্ষেত্রে পদোন্নতির। বিগত মাসগুলোতে যাদের কর্মক্ষেত্রে প্রমোশন আটকে ছিল, স্পেশালি উত্তর ফাল্গুনী নক্ষত্রের, তারা কিন্তু ফেব্রুয়ারি 2025-এ হঠাৎ করে সেই প্রমোশন পেতে পারেন। যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী তারা যদি মনে করেন ফেব্রুয়ারি 2025-কে একটু প্রমোট করবেন, তাহলে আপনারা যদি নিয়মিত বুধের মন্ত্র জপ করতে পারেন ফেব্রুয়ারি 2025-কে অনেকটাই প্রমোট করতে পারবেন এবং এই মাসটাকে সর্বস্বা করলে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। যাদের জন্ম নক্ষত্র হস্তা নক্ষত্রের কিন্তু ফেব্রুয়ারি মাসে ঋণ সংক্রান্ত ব্যাপারে বেশ কিছুটা রিলিফ হতে পারে। এই মাসটাতে আপনারা নতুন করে ঋণ নিতেও পারেন, আবার ঋণ পরিশোধ করার মতন পরিবেশ পরিস্থিতিও আপনাদের তৈরি হবে। যাদের দীর্ঘদিন ধরে লোন আটকে ছিল, কিছুতেই লোন স্যাংশন হচ্ছিল না, ফেব্রুয়ারি মাসে কিন্তু স্ট্রং পসিবিলিটি রয়েছে হস্তা নক্ষত্রে জাতক বা জাতিকাদের সেই লোন স্যাংশন হয়ে যাওয়ার। বিজনেস এই মাসটাতে অনেকটাই ঊর্ধ্বমুখী হবে, ব্যবসার পরিধি অনেকটাই বাড়বে। সবথেকে বড় কথা, বিজনেস লাইফে একাধিক যোগাযোগ বা সম্পর্ক পাবেন, যে যোগাযোগ বা সম্পর্কগুলোকে কাজে লাগিয়ে ব্যবসাটাকে একটা উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন। আর্থিক সমৃদ্ধি পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে।
হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের, হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি 2025-এ লাইফস্টাইল অনেকটাই উন্নত হবে। স্বাস্থ্যের দিক থেকে কাফ অ্যান্ড কোল্ডের প্রবলেমে আপনারা একটু সাফার করতে পারেন। যারা জবলেস রয়েছেন ফেব্রুয়ারি 2025-এ হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা একাধিক নিউ জব অপরচুনিটিস আপনারা পেতে পারেন। যাদের জন্ম নক্ষত্র হস্তা তারা যদি মনে করেন ফেব্রুয়ারি 2025-কে একটু প্রমোট করবেন, তাহলে আপনারা প্রত্যেক দিন যদি সূর্য অর্ঘ্য দিতে পারেন বিশেষভাবে বেনিফিটেড হবেন। যাদের জন্ম নক্ষত্র চিত্রা, কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে দেখবেন একটা বেশ শান্তিপূর্ণ বাতাবরণ আপনারা পাবেন। হতে পারে এই মাসটাতে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা একটু বাড়তে পারে, কিন্তু সেই শত্রুতা থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে কিন্তু একটা হ্যাপি অ্যান্ড পিসফুল অ্যাম্বিয়েন্স আপনারা পাবেন। ফাইন্যান্সিয়াল প্ল্যানিংগুলো এই মাসটাতে দেখবেন আর্থিক জায়গাটাকে একটা বেশ ভালো উন্নত জায়গায় নিয়ে যাবে। নতুন করে পড়াশোনার ইচ্ছে এবং আগ্রহ বাড়বে। শিক্ষার উদ্দেশ্যে বিদেশ যাত্রা হতে পারে চিত্রা নক্ষত্রে জাতক বা জাতিকাদের। চিত্রা নক্ষত্রে জাতক বা জাতিকাদের সঞ্চয়ের জায়গাটা ফেব্রুয়ারি 2025-এ অনেকটাই উন্নত হবে। শারীরিক দিক থেকে কিন্তু চিত্রার একটু অধিক বিশ্রামের প্রয়োজন পড়বে। ওয়ার্ক প্রেশার ফেব্রুয়ারি 2025-এ চিত্রার বাড়বে। যারা চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিলেন, অনিশ্চয়তা অনেকটাই কমবে ফেব্রুয়ারি 2025-এ চিত্রা নক্ষত্রে জাতক বা জাতিকাদের। যাদের জন্ম নক্ষত্র চিত্রা তারা যদি মনে করেন ফেব্রুয়ারি 2025-কে একটু প্রমোট করবেন, তাহলে আপনারা প্রতিদিন যদি খালি চোখে উদিতমান সূর্যদেবকে একটু দর্শন করতে পারেন, এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।